এই ওএমআর ফর্ম কখনোই এই কলম ব্যবহার করবা না, কলম ব্যবহার করবা এটা হাই স্কুল বা নর্মাল যে কলমগুলো রয়েছে সেটা। এবং এই ওএমআর ফর্ম হাজার হাজার শিক্ষার্থীকে প্রতি বছর কাঁদায়। কেন কাঁদায়? কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী এখানে ভুল করে পরীক্ষা ফেল করে। আজকে আমরা তোমাদেরকে সৃজনশীল, এটাকে বলা হয় সৃজনশীল, এই অংশটুকু তোমাদের ভরাট করতে হবে, আবার এমসিকিউ এর এই অংশটুকু এবং এগুলো ভরাট করতে হবে তোমাদেরকে। আমরা একজন স্টুডেন্ট হিসেবে যেভাবে দরকার আমরা সেটা তোমাদেরকে একদম পূরণ করে দেখিয়ে দিচ্ছি একটা এডমিট কার্ড দেখে দেখে। মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে ওদেরকে শেয়ার করে দাও, যাতে করে ওরা এই বিষয়গুলো জেনে উপকৃত হইতে পারে। এবং অনেকে আবার রুল ব্যবহার করো, তারা প্রথমেই বাদ, কেননা এটা শুধুমাত্র বল পেন ব্যবহার করার জন্য বলা হয়েছে। দেখতে পাচ্ছ, অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এইগুলো হচ্ছে নর্মাল, কোনোভাবে জেল পেন টাইপের কোনো কিছু না। এগুলো তো অনেক সুন্দর করে ভরাট করা যায়, কিন্তু এটা আসলে এটা পুরো কম্পিউটার মেশিনে দেখানো হবে। সো তোমাকে অনেকটাই কেয়ারফুলি সবকিছু ডিল করতে হবে। সো প্রথমত আমি এখান থেকে শুরু করি। এখানে তুমি অবশ্যই এইচএসসি, এসএসসি অনেক পরীক্ষার নাম পেতে পারো, একাধিক পরীক্ষার নাম। দেন তুমি সেটা এখানে সুন্দর করে টিক দিবা। দেন তুমি এখানে পরীক্ষার সাল পাবা, ধরো 2025। দেন তুমি এখানে 2000, যেহেতু সবগুলো সংখ্যা যদি তোমার ইংরেজিতে থাকে তুমি এটা ইংরেজি লিখবা, না বাংলাতে থাকলে বাংলা লিখবা। ওকে, কমপ্লিট। এরপরে তোমার এখানে আসবে পরীক্ষার নাম। তুমি এখানে অবশ্যই পরীক্ষার নাম হিসেবে এসএসসিটা ভরাট করবা। ভরাট করার ক্ষেত্রে কখনোই তুমি টোটাল ধরনের অনেক ধরনের ভরাট আমি তোমাকে একটু দেখাই। নর্মালি যদি দেখাইতে চাই, এখান থেকে দেখাই। এই ওএমআর এমসিকিউ এটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে ভরাটের ধরন দেওয়া আছে। এই যে সঠিক পদ্ধতি, এইভাবে ভরাট করতে হবে। এই যে ক্রস চিহ্ন দেওয়া, অর্ধেক ভরাট করা, এরকম টিক দেওয়া, এরকম করা যাবে না। এগুলো ভুল পদ্ধতি বলে এখানে অবহিত করা আছে। সেক্ষেত্রে তুমি সঠিক পদ্ধতিতে যেটা ভরাট করা, একদম গোল করে ভরাট করবা, ঠিক আছে? এরপরে তুমি সবসময়ের জন্য ওএমআর ফর্ম রোল নাম্বার এই পাশ থেকে লিখবা, রেজিস্ট্রেশন নম্বর লিখবা। সবসময়ের জন্য বাম পাশ থেকে লেখা শুরু করবা। ডান পাশ থেকে লিখলে আর কি আমার হাতের কি লিখেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, হাতের এইখানে অন্ধকার পড়ে যাচ্ছে বা হাতের ভিতরে পড়ে যাচ্ছে। তা আমি সবসময়ের জন্য বাম পাশ থেকে লিখবো, যাতে করে আমি দেখতে পাই আমি কি লিখবো। ধরো না যে আমার স্টুডেন্টের রোল নাম্বারটা হচ্ছে, ধরো না যে 420156। আমি আগে লিখে দিব, আগে ভরাট করব না, আগে সবগুলো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়গুলো আমি লিখে ফেলবো। রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 18674502588 লিখে দিলাম। বিষয় কোড কত? বাংলা পরীক্ষা 101 হচ্ছে বিষয় কোড, 101 লিখে দিলাম। অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা তো আমার এই মুহূর্তে আমি জানা নেই, এটা সবার শেষে